আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউড লস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 4 এ যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon S3 ফাইল গেটওয়ে। সো আমরা হচ্ছে যে এই ভিডিওতে Amazon S3 ফাইল গেটওয়ের ওভারঅল আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো সেক্ষেত্রে আমরা Amazon S3 ফাইল গেটওয়ের বেসিক ইন্ট্রোডাকশনটা আমরা জেনে নিই। সো Amazon S3 ফাইল গেটওয়ে seamlessly connected on premises application to cloud to store and access archive repositories and application data and database backups as a durable object in AWS in Amazon S3. আপনারা Amazon S3 ফাইল গেটওয়ে seamlessly connected on premises application যেটা কিনা ক্লাউডে স্টোর করে আপনার আর্কাইভ রিপোজিটরি, অ্যাপ্লিকেশন ডাটা এবং ডাটাবেস ব্যাকআপ অ্যাজ এ ডিউরেবল অবজেক্ট হিসেবে যেটা কিনা Amazon S3 তে স্টোর করে। সো আপনার গেটওয়েটা seamlessly কানেক্টেড থাকে অন প্রেমিসের সাথে, অন প্রেমিসেস অ্যাপ্লিকেশনের সাথে যেটা কিনা ক্লাউডে হচ্ছে আপনার স্টোরেজ করে যে ডাটাগুলা যে আর্কাইভ রিপোজিটরি, অ্যাপ্লিকেশন ডাটা এবং ডাটাবেস ব্যাকআপ অ্যাজ এ অবজেক্ট হিসেবে ইন Amazon S3 তে। সো এই হচ্ছে যে Amazon S3 ফাইল গেটওয়ে ওভারভিউ বেসিক থিং। এরপরে যদি আমরা দেখি যে কি পারপাজে ইউজ করা হয়ে থাকে। সো ফাইল গেটওয়ে অ্যালাউ ইউ টু স্টোর অ্যান্ড রিট্রাইভ অবজেক্ট ইন Amazon S3 ইউজিং স্ট্যান্ডার্ড ফাইল প্রোটোকল সাচ অ্যাজ NFS যেটা কিনা হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম অ্যান্ড SMB যেটা কিনা হচ্ছে সার্ভার মেসেজ ব্লক। সো আপনার হচ্ছে যে পারপাজে ইউজ করা হয়ে থাকে যেখানে ফাইল গেটওয়ে অ্যালাউ করে থাকে যে স্টোর অ্যান্ড রিট্রাইভ অবজেক্ট ইন Amazon S3। সো আপনার স্টোর এবং রিট্রাইভ করে থাকে এই অবজেক্ট যেখানে Amazon S3 থেকে ইউজিং স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা কিনা হচ্ছে যে NFS এবং হচ্ছে যে SMB প্রোটোকল ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে Amazon S3 ফাইল গেটওয়েটা ইউজ করা হয়ে থাকে। সো এরপরে যদি আমরা দেখি কি ফিচার রয়েছে। সো কি ফিচারের ক্ষেত্রে NFS and SMB protocol supported local cache for low latency access and then integration with Amazon Identity and Access Management IAM and Active Directory। সো আপনার IAM এবং হচ্ছে Active Directory এর সাথে ইন্টিগ্রেশন করতে পারে। অ্যান্ড দেন যদি দেখি সাপোর্ট S3 স্টোরেজ ক্লাসেস ফর কস্ট ম্যানেজমেন্ট। সো S3 যে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট করা হয় যেটা কিনা মাধ্যমে আপনার হচ্ছে যে ক্লাসেসগুলো চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সাপোর্ট করে থাকে স্টোরেজ ক্লাসেস ফর কস্ট ম্যানেজমেন্টের। সো এই হচ্ছে কি ফিচার্স। দেন যদি দেখি ইউজ কেস। সো ফাইল বেস যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই ক্ষেত্রে আপনার এই Amazon S3 ফাইল গেটওয়েটা ইউজ করা হয়ে থাকে। সো ডেফিনিটলি আমরা বলতে পারি ফাইল বেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই Amazon S3 ফাইল গেটওয়েটা ইউজ করা হয়ে থাকে। সো এরপরে যদি আমরা দেখি যে হাউ ইট ওয়ার্ক। সো কিভাবে কাজ করে থাকে। অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন রাইট ফাইলস টু দি গেটওয়ে। সো আপনার হচ্ছে যে অন প্রেমিসেস অ্যাপ্লিকেশনে যে ফাইলটা রাইট করে গেটওয়ের মাধ্যমে অ্যান্ড দেন দি গেটওয়ে স্টোর দিস ফাইল অ্যাজ অবজেক্ট ইন Amazon S3। সো তারপরে হচ্ছে যে স্টোর করে দিস ফাইল অ্যাজ এ অবজেক্ট হিসেবে Amazon S3 তে অ্যান্ড দেন ইউজার অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস দি ফাইল স্টোর ইন S3 ইউজিং ফাইল প্রোটোকল। সো আপনার হচ্ছে যে ইউজার এবং অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস করতে পারে যেখানে অ্যাক্সেস করতে পারে ফাইল স্টোরে ইন S3 তে ইউজিং দ্য প্রোটোকল। সো আমরা SMB এবং NFS এর যে প্রোটোকল দিলাম সেটাকে ইউজ করে আপনার হচ্ছে যে ইউজার অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারে ইন S3 তে অবজেক্টে। দেন হচ্ছে যে প্রোভাইডস লোকাল ক্যাশ ফর লো ল্যাটেন্সি অ্যাক্সেস টু ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা। আপনার লোকালি ক্যাশ প্রোভাইড করে থাকে যেটার মাধ্যমে লো ল্যাটেন্সিতে অ্যাক্সেস করা যায় ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ইউর ডাটা। সো এই হচ্ছে যে হাউ ইট ওয়ার্ক Amazon S3 ফাইল গেটওয়ে। দেন যদি গ্রাফিক্যালি যদি দেখি কিভাবে কাজ করে থাকে এই Amazon S3 ফাইল গেটওয়ে। সো এর জন্য যদি আমরা গ্রাফিক্যালি দেখি দেখেন এই যে এইটা হচ্ছে যে Amazon অন প্রেমিসেস যে এনভায়রনমেন্ট যেখানে কিনা SNB অ্যান্ড NFS আপনার হচ্ছে যে প্রোটোকলের রয়েছে সার্ভারে অ্যান্ড হচ্ছে যে ফাইল গেটওয়েটা অ্যাপ্লিকেশনে আপনার এনেবল করা হয়েছে এবং HTTPS যেটা সিকিউর যে কানেকশনের মাধ্যমে হচ্ছে যে AWS এনভায়রনমেন্টে সে স্টোরেজ গেটওয়ে সার্ভিসে কানেক্ট হয়ে থাকে এবং সে আবার হচ্ছে Amazon S3 তে কানেক্ট করে থাকে এবং লাইফ সাইকেল যে এনেবল করা থাকলে সেই ক্ষেত্রে আপনার Amazon S3 যে লাইফ সাইকেল যে ক্লাসগুলো আছে সেটা চেঞ্জ হয়ে এনি S3 স্টোরেজ ক্লাসে আপনি যে সিলেক্ট করে থাকবেন ডিপ লেসার, গ্লেসার যে এনি কাইন্ড অফ ক্লাসেসে আপনি চেঞ্জ হয়ে থাকে। সো এই হোল প্রসেসের মাধ্যমে Amazon S3 ফাইল গেটওয়েটা কাজ করে থাকে। সো এটা অন প্রেমিসেস এনভায়রনমেন্ট অ্যান্ড এটা হচ্ছে যে AWS ক্লাউড এনভায়রনমেন্ট। মাঝখানে শুধু HTTPS এর মাধ্যমে সিকিউর ওয়েতে হচ্ছে কানেক্টেড বিল্ড করে থাকে এবং হচ্ছে যে স্টোরেজ গেটওয়ে সার্ভিসের সাথে কানেক্ট করে দেন Amazon S3 তে সে স্টোর করে থাকে যেটা কিনা ইউজার এবং অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে পারে। সো এই হচ্ছে যে Amazon S3 ফাইল গেটওয়ের ওভারভিউ কিভাবে কাজ করে থাকে এবং কি ফিচার গুলা এবং পারপাস এবং হচ্ছে যে ইউজ কেসেস আমরা দেখলাম। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাবেন। বিফোর দ্যাট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে রিচ আউট করতে সাহায্য করেন এবং কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।